সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে প্রথম ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বড় একটা ভিডিও আপলোড দেওয়া দরকার, তাই আজকের এই প্রথম ভিডিওটি এই ভিডিওটি দিয়ে শুরু করছি। আমাদের আজকের জার্নিটা হলো হায়দ্রাবাদ। আমি নিজেও জানি না হায়দ্রাবাদটি কুমিল্লার ভিতরে পড়ছে নাকি ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে পড়ছে, তা আমি নিজেও জানি না। কিন্তু যার নামে তো হচ্ছে হায়দ্রাবাদ, আমার চাচাতো ভাইয়ের শালির বাড়ি আর কি। যাই হোক, আমরা এখন আছি কনিকাটা গোলচক্করে। এখানে টোল নেওয়া হচ্ছে সিএনজি থেকে। যাক, আমরা টোল নিয়ে নিয়েছি। টোল দিয়ে আমরা চলে যাচ্ছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। তো আমরা সিএনজি ছেড়ে দিয়েছে, তারপরও যেতে পারিনি, মাঝে অনেক যানজট ছিল ওখানে। তারপর নাম নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। কি আর করা, যাইতে তো হইবই, কিছু করার আছে। A few moments later. তাহলে চলুন দেখে নিন যানজটের কি অবস্থা। আমরা 10-12 জন ছিলাম, 3 সিঞ্জি নিছি। এর মধ্যে আমি যে সিঞ্জি যাচ্ছিলাম এটা, আর একটু আগের ভিডিওতে ছিল আমার সামনে সিঞ্জিটা, ওইটাই ছিল আমাদের আরেক গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন না, বহুত যানজট লেগে আছে। আমরা দাঁড়িয়ে আসছি, খুব গরম, বাইরে প্রচুর গরম। আজকে তাপমাত্রা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, বাইরে তাপমাত্রা প্রচুর গরম ছিল, ঠিক সৌদি আরবে গরমের মতো। এখানে তো দেখতে পাচ্ছেন, এটা হলো বাঙ্গরা বাজার। কয়দিন আগে আপনারা নিউজ পেপারে পাইছেন বাঙ্গরা বাজার ভেঙে ফেলা হয়েছে। তো এখানে এই যে দেখেন সামনে কিন্তু অনেক সামনে কিন্তু দোকানপাট ছিল, ওখান থেকে কিন্তু পুরা খালি দেখা যাচ্ছে। আবার কিছু কিছু ধ্বংসস্তূপের চিহ্ন রয়েছে। আমাদের সামনে সিনজিটা আমাদেরই। আমরা 3 সিনজি নিয়েছিলাম। দেখুন কত সুন্দর নৌকা দৃশ্য, প্রকৃতির দৃশ্য। এই প্রকৃতির দৃশ্য ভিডিও করতে করতে যাইতেছিলাম। ওই সময় তেমন একটা পজিশন ছিল না ভিডিও করা, তারপরে তাই কষ্ট করে ভিডিওটা করছি। এই কষ্টের বিনিময়ে অবশ্যই একটা লাইকের প্রয়োজন রয়েছে। যাই হোক, আমরা যাইতেছিলাম। তো ভিডিওটা গাড়ি চলাকালীন রাস্তাটা একটু ভাঙ্গা ছিল, সেই জন্য ভিডিওটা খুব ভালো হয়নি। গাড়িটা খুব ঝাঁকি খেতেছিল, আপনারা বুঝতেই পারতেছেন যে গাড়িটা যে ঝাঁকি খেতেছে। যাই হোক, আমরা আস্তে আস্তে যাইতেছি আল্লাহর নাম নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজ রয়েছে, মিনি ব্রিজ। আমরা এই ব্রিজটা পার হচ্ছি। এখানে কি যেন একটা দেখা যাইতেছে, কি এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, একটু সামনে যাই। রাস্তাটা খুব চিপা ছিল, আর এখানে কি ছোট্ট একটা দোকান আছে, প্লাস্টিকের দোকান দেখলাম। আচ্ছা, যাই হোক, রাস্তাটা খুব চিকন। এখানে ডাবল গাড়ি চলার কোনো সিস্টেম নেই, সিঙ্গেলে চলা আমি মনে করি বেটার। তারপরও রাস্তাটা খুব ভাঙ্গা ছিল। ক্যামেরা কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না। আমার স্বাস্থ্য ভাই কিন্তু সামনের সিনজিটাতে, আমরা 3 সিনজি রেখে আপনি আসলাম। আমি আবারও বলতেছি, দেখেন বারবার কিন্তু ব্রেক ধরতে হচ্ছে। রাস্তাটা কিন্তু ভাঙ্গা, আমি আবার বলছি। এই ভাঙ্গা রাস্তায় ভিডিও করাটা খুব কষ্ট ছিল। কষ্টের বিনিময়ে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই প্রয়োজন। আর যারা তো সাবস্ক্রাইব করে হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যামেরাম্যানকে তো এখন তো দেখার দরকার, তাই না? এই যে আমি ঠিকমতো ক্যামেরা ধরতে পারতেছিলাম না, গাড়ি খুব ঝাঁকি। 2 hours later.
রাফি কি সুন্দর খেলতেছে। ইয়েস, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল, তাই ওদের একটু শুট করতেছিলাম। ভিতরে শুট করা নিষেধ, তাই বাইরে করতেছিলাম। আমাদের বিশেষ অতিথি সাব্বির সুন্নত কোরআনের পরেও ফুটবল খেলতে পারে, অথচ গাও শুকাই নাই। এই সুজা কই গেছে হালো নাকি গুলো ওখানে কি আছে, কোথায় যাওয়ার আছে? ওইখানে তেমন কেউ ছিল না, তাই একা একা একটু শুট করতেছিলাম। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল। আমার সব দেখতে দেখতে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। এই যে কাঁঠাল দিয়ে হইতেছে, তো চলুন দেখি কি করে ওরা। আরে ওরা আসার সময় 3টা সেঞ্চুরি রিজার্ভ করা ছিল, এখন যাইতে 2টা রিজার্ভ হয়েছে। কারণ আমাদের সঙ্গে যারা যারা আসছিল তারা অর্ধেক মানুষই এখানে থাকবে আর অর্ধেক যাবে আর কি, এরকম অবস্থা। তো আমার সঙ্গে আমার স্বাস্থ্য ভাই চলে যাবে, এই যে আমরা চলে যেতেছি। তো আমরা একা যাওয়ার আগে শ্যুট করতেছিলাম। এখানে একটা সাইডে একটা মাদ্রাসা ছিল। তো ভিডিওটিতে ভালো লাগতো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই রয়েছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ওর বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এখানে আরও কিছু মনোরম দৃশ্য রয়েছে, সেগুলো উপভোগ করুন। ধন্যবাদ।